অ্যাকচুয়ালি আপনারা যারা আমার বাইকের মডিফাই দেখতে চাইতেছিলেন, আজকে আমি আপনাদের উদ্দেশ্যে মডিফাই করেছি যেগুলা ওইগুলো আপনাদের দেখাবো। ফার্স্ট অফ অল, আমি যে মডিফাইটি করেছি সেটা হচ্ছে ব্রেককে ইমপ্রুভ করার জন্য আমি ব্যাম্বোর মাস্টার সিলিন্ডার এবং হাইড্রোলিক যে ব্রেক শুগুলা সেটা ফাইটর লাগাইছি। এতে আমার ব্রেকটা অনেক ভালো হইতেছে বা ইমপ্রুভ হয়েছে। এরপরে আমি অনেকে জানেন যে আপনারা অনেকেই জানেন যে সুজুকি জিক্সার মনোটন বাইকের আপনার ক্লাসটা অনেক হার্ড। এই ক্লাসটাকে সফট করার জন্য অবশ্যই আমি কিন্তু এটাও ব্যাম্বোর ক্লাস লিভারটা ইউজ করেছি। এরপরে আমি যে মডিফাইটা করেছি সেটা হচ্ছে আপনার এই যে ইঞ্জিন গার্ড, এটা হচ্ছে 250 সিসির ইঞ্জিন গার্ড। এটা আমি ইনস্টল করেছি। আর এটা ইনস্টল করার জন্য আপনার ওরকম যে কোনো বিষয় লাগে না। সেটা হচ্ছে আপনার এসএফ এর শুধু একটা ক্লাম হলেই আপনারা অনায়াসে লাগিয়ে নিতে পারবেন। আর এইটা লাগানোর ফলে আমার বাইকের ইঞ্জিনে অনেকটা কেদমুক্ত হইতেছে, তার জন্য এইটা আমার কিন্তু লাগানো। এরপরে যে বিষয়টি আমি মডিফাই করেছি সেটা হচ্ছে আপনার এই যে গটলি দুটা লাগাইছি আর ক্যালিপার যে কভার, এই কভারটা লাগাইছি। এরপরে আমি যে বিষয়টি লাগাইছি সেটা হচ্ছে আপনার এই সাইলেন্সার যে কভারটা, এই সাইলেন্সার কভার। বিশেষ করে এছাড়া আমিও মডিফাই করি নাই। আর মডিফাই করার মতো আমি ওরকম ভালো জিনিস দেখি নাই। আর আরেকটা মডিফাই বলতে এটা সবাই লাগায়, এই সেফগার্ডটা লাগানোর উদ্দেশ্য হলো যেন ছোটোখাটো যদি অ্যাক্সিডেন্টও হয়, যদি এই সেফগার্ডটার উপরে যায়। এরপরে যে বিষয়টি আমি মডিফাই করেছি সেটা হচ্ছে আপনার এই গ্রিফটা। অবশ্যই আপনাদেরকে আরেকটা মেসেজ দিয়ে রাখি, আপনারা যদি গ্রিফ অরিজিনালটা চেঞ্জ করে আপনার নতুন একটা লাগাইতে চান তাহলে অবশ্যই আপনারা এটা কিন্তু অরিজিনাল যে আরসিবির যে গ্রিফ, সেই আরসিবির গ্রিফটাই লাগাবেন। তো বাকি কথাগুলো আমরা রাইডের মাধ্যমে শেয়ার করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটা মডিফাই করেছি সেটা হচ্ছে আপনার এই মিটারের উপরে আমি একটা পেপার লাগাইছি, যার ফলে মিটারের উপরে যে যে কভার থাকে সেই কভারের উপরে কোনো স্কেচ পড়বে না। এই স্কেচ না পড়ার জন্য আমি এখানে একটা কভার লাগাইছি, যার ফলে আমার এই মিটারের যে আলোটা এটা দেখতেও ভালো লাগতেছে আর আমার মিটারটা স্কেচ থেকেও বাঁচতেছে। মোটামুটি কিন্তু আমি এই বিষয়গুলাই আপনার মডিফাই করেছি। আপনারা দেখছেন যে এর বাইরে আমি কোনো মডিফাই করি না, কারণ অনেকেই দেখি আবার পিছনের যে মাঠ খাটটা খুলে রাখে। আমার এই বিষয়টা ভালো লাগে না, তাই আমি এই মডিফাইটা করি না। তার আগে আরেকটি কথা বলে নিচ্ছি, আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন। আপনারা যারা কমেন্ট করেছিলেন যে ভাই আপনি আপনার বাইকে কি কি মডিফাই করেছেন, যে ভাইটি আমাকে কমেন্ট করেছেন আশা করি ওই ভাইটা আমার বাইকের মডিফিকেশনটা অবশ্যই দেখেছেন। আমি মনে করি যে আপনারা আমার এই মডিফিকেশনটা দেখে কোনোভাবে ইন্সপায়ার হবেন না, কারণ আমি ওই রকম ভাবে কোনো মডিফিকেশন করি না। আর আমি যে মডিফিকেশনটা করার চেষ্টা করি অবশ্যই কিন্তু দেখে শুনে বুঝে তারপরে মডিফিকেশনটা করি। মডিফিকেশনটা যদি আমার বাইকের জন্য ইমপ্রুভ হয় সেক্ষেত্রে আমি করব, আর যদি ইমপ্রুভ না হয় সেক্ষেত্রে করবো না। বাই দা ওয়ে, আমি একটা বিষয় আপনাদের বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমি আমার বাইকে কিন্তু একটা রেসিং প্লাগ এবং রেসিং আউট কয়েল আমি কিন্তু লাগাইছি, যার ফলে আমি মোটামুটি ভালো রেডি পিকআপ পাইতেছি। তবে যেহেতু আমার খেয়াল ছিল না সেহেতু এই বিষয়টা বলতে ভুলে গেছিলাম। অবশ্যই আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে একটা স্পেসিফিক একটা ভিডিও দিব, যে কোথায় থেকে কিনবেন, কত টাকা লাগবে, কি কি হোক,
কি কি সুবিধা পাবেন, কি কি অসুবিধা হবে, এই বিষয় নিয়ে আমি টোটাল একটা ভিডিও দিব। আশা করি ওই ভিডিওটা দেখলে আপনারা এই রেসিং কয়েল এবং রেসিং প্লাগ সম্পর্কে আপনারা জানতে পারবেন। কাছে কিংবা দূরে যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, প্রত্যেকে সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।